নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকে বলবো বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল 24 থেকে 30 আগস্ট। প্রথমে একটা কথা বলে রাখি, যদি ভিডিওর ল্যাঙ্গুয়েজ বা ভাষা যদি ইংলিশ আসে তাহলে বলবো ঠিক এই দিকে তাকান, এই দিকটা, এই এই যে আমার আঙুল যেদিকে যাচ্ছে এই কর্নারে কর্নারে একটা সেটিংস অপশন আছে, ওই সেটিংসে চাপলেই অডিও অপশন খুলে যাবে। অডিও অপশনে যদি ইংলিশ আছে তাহলে ইংলিশটা বাদ দিয়ে আমরা বেঙ্গলি অরিজিনাল ওই অপশনটা সিলেক্ট করব। ওই অপশন সিলেক্ট করলেই কিন্তু ভাষাটা বাংলায় চলে আসবে, মানে আমার অরিজিনাল ভাষাটা বা অরিজিনাল টোনটা চলে আসবে, অরিজিনাল কথাটা চলে আসবে। তাহলে এই সমস্যার সমাধান এইভাবে করা যেতে পারে। আচ্ছা, গত দুদিন ধরেই এই সমস্যা হচ্ছিল, অনেকেই বলেছে আমাকে, আমি কিন্তু এটা ইচ্ছে করে করিনি, এটা ইউটিউব নিজে থেকে করেছে, এদের এটা পাকামি। মানে ইংলিশ সাবটাইটেল দিলে ভালো হতো, মানে আমি যে বাংলায় বলছি, এই যে বাংলায় ট্রান্সলেট করে যদি ইংলিশ সাবটাইটেল দিত কথাটাকে ট্রান্সলেট করে তাহলে ভালো হতো। কিন্তু এরা সেটা করছে না, এরা করছে কি এআই, মানে একবারে টোটাল মানে ভয়েসটা চেঞ্জ করেছে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিচ্ছে। তো তাতে কোনো সমাধান হবে না, সমস্যায় বেশি হবে, বেশি হচ্ছে। আমার দর্শকরা ভাবছে আমি হয়তো ইংরেজিতে দিয়েছি ভিডিওটা, এরকম তো আমি করিনি। তো দর্শকরাও কিছু করার নেই, তারা অনেকে জানে না, দেখতে পাচ্ছে না, দেখছেই না, যখন শুনছে ইংলিশ স্কিপ করে চলে যাচ্ছে। তাহলে আমার কি হলো, দুদিন ধরে দেখলোই না ভিডিওগুলো, আমার কেউ দেখলো না দুদিন ধরে। এত মাসিক রাশিফলের ভিডিও দিলাম, 7টা ভিডিও দিলাম সমস্ত রাশির, কেউ দেখলো না, শুধুমাত্র ইউটিউবের এই পাকামির জন্য। কিনা অডিও দেখছি যে অটোমেটিক আমি ছাড়ছি বাংলায়, ওরা ইংলিশ করে দিচ্ছে। আর ইংলিশ করাতে কোনো ব্যাপার না, ওটা ল্যাঙ্গুয়েজটা সেটিংসে গিয়ে চেঞ্জ করা যাবে, কিন্তু দর্শক জানে না, তারা বেশিরভাগ জানে না, ব্যাস ওরা করবেও না। কে করবে কেন, এই ব্যাপার। ব্যাস চলে যাচ্ছে, যখন দেখছি ইংলিশ ব্যাস চলো বাড়ি চলো, এই রকম হচ্ছে। এটা যাতে না হয় তাহলে কি বললাম, কর্নারে গিয়ে সেটিংস আছে, সেটিংসে গিয়ে আমরা ল্যাঙ্গুয়েজ অপশন সিলেক্ট করব। সিলেক্ট করলেই আমাদের অরিজিনাল বেঙ্গলি যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে আমরা সেটা সিলেক্ট করলে আমরা বাংলায় শুনতে পাবো। আচ্ছা, তাহলে শুরু করছি। এই কথাটা শুধু আমাকে 10 দিন ধরে, আগামী 10 দিন বলতে হবে প্রত্যেকটা ভিডিওতে, তবে যদি কিছুটা চেঞ্জ হয়। না হলে ওই কি হবে, 50টার ভিউ হয়ে চলে যাবে, আমার সর্বনাশ করে চলে যাবে ইউটিউব। ঠিক আছে? আর দর্শকরাও, আমি তো আর কোনো হরিদাস পাল নয় যে আমি একবার আমার ভিডিও চালালেই দেখতে লোকে দেখবে, একবারে খোঁটাখুঁটি করে কি ব্যাপার কি হলো করে দেখি, এরকম। তাও যদি বলছি কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন, যারা জানতে পারবেন না বা যারা করতে পারবেন না আমাকে ফোন করবেন, আমি বলে দেবো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ কীভাবে করতে হয়, সেটা বলে দিলেই হয়ে যাবে। যাই হোক, এইরকম সব অবস্থা চলে, ইউটিউব এগুলো করছে। সবাই ভাবছে সবাই যেন একবার আমেরিকান হয়ে গেছে, সবাই যেন একবার ইংলিশ হয়ে গেছে, শিক্ষিত হয়ে গেছে। এআই ভয়েস চাই, যার ইংলিশে শোনার হবে সেই ইংলিশ লোককে দেখবে না, বাংলার লোক দেখবে কেন? সবাই এআই করতে চলেছে। আচ্ছা চলো, বৃষ রাশির জন্য বলছি। বৃষ রাশির জন্য 24শে আগস্টের দিনটা বলবো যে রবিবার দিনটা 24শে আগস্ট দিনটা শুক্রের দিন, খুব ভালো দিন, লগ্নপতির দিন, প্রথম দিনটাই। তাহলে যদি কর্ম করতে বেরোই সর্বদিকে চ্যাম্পিয়ন হবো আমরা। আর যদি ছুটির দিন হিসাবে কাটাই, সেখান থেকেও আমরা টোটাল একদম দারুণ আনন্দ পাবো, পরিবার নিয়ে কেটে যাবে। আমাদের শুক্র আছে এখন আমাদের তৃতীয় ভাবে, তো পরিবার পরিজন আত্মীয় স্বজন ভাই বোন এদের সব এইভাবেই আছে আমাদের শুক্রদেব, লগ্ন প্রতি আমাদের তৃতীয় ভাবে, মানে কর্কট রাশিতে আছে। আর শুক্র মানে লগ্নপতি শুক্র এখন শনি নক্ষত্রে আছে এবং পুষ্যা নক্ষত্রে আছে, যেটা শুক্রের জন্য ভালো একটা অবস্থান। আর শনি আমাদের কত নম্বর অধিপতি? 10 নম্বর, আর ভাগ্যপতি, মানে 9 আর 10, মানে বৃষ রাশি থেকে গুনলে আমরা মকরে যাব, মকরটা 9 নম্বর আর কুম্ভটা 10 নম্বর। দশম ভাব কর্মভাব আর নবম ভাব ভাগ্য ভাব। তাহলে ভাগ্য আর কর্ম এখন ভালো হবে, এটা নিয়ম, এটা তাই বলছে এখন গোচর, তাই বলছে। লক্ষ্মী লাভ হবে তৃতীয় ভাবে, বুধ শুক্র একসঙ্গে আছে, লক্ষ্মী যোগ। শুক্র আছে শনির নক্ষত্রে, বুধ আছে অশ্লেষা নক্ষত্রে, মানে বুধের নিজের নক্ষত্রে। তাহলে বুধ শুক্র অবস্থান ভালো থাকার জন্য বৃষ রাশির এখন ভালো অবস্থা। তাহলে সম্পদ যে ধনপতি আমাদের বুধ, তিনি এখন বুধের একদম নিজের ছন্দে আছেন, নিজের ঘরে আছেন। তাহলে সম্পদ নির্মাণ হবে, তো সম্পদ নির্মাণ হবে, অর্থাৎ মানে সঞ্চয় হবে, জমবে কিছু, এই যোগটা চলছে। এবার এর পরেও যাদের জমছে না, তাদের জানতে হবে জন্মছক কোথাও না কোথাও গন্ডগোল করছে, সেগুলো বিশ্লেষণ প্রয়োজন, সেগুলোকে নিখুঁতভাবে বিশ্লেষণ প্রয়োজন এবং পদক্ষেপ গ্রহণ করতে হবে, তবেই গিয়ে এই সঠিক গোচরের যে ফল সেটা পাওয়া যাবে। এটাই ঘটনা। তাহলে আমি যেগুলো বলছি একেবারে অযৌক্তিক কিছু বলছি না কিন্তু, যে আমার শুক্রের দিন, তাহলে শুক্র পজিশনটা ভালো,
আজকে আমি শুক্র থেকে ভালো ফল পাবো, ব্যাস এটাই আমার কথা ছিল। কিন্তু যদি তাও না পাই তাহলে জানতে হবে কোথাও না কোথাও গন্ডগোল আছে, গন্ডগোলগুলোকে বা এই সমস্যাগুলোকে সমাধান করতে হবে। এটাই হলো ব্যাপার। এবার চলে যাচ্ছি পরের দিন 25শে আগস্ট, সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিন, খুব ভালো দিন, রবির দিন। রবি আমাদের চতুর্থপতি, আর রবি এখন চতুর্থ ভাবেই আছে, তাহলে আমাদের গৃহে উন্নতি, পরিবারে উন্নতি, মানসিকভাবে উন্নতি, উন্নতি বা শান্তি আমরা পাবো। আর রবির দিন, রবি এখন আমাদের ভালোই ফল দেবে। কিন্তু রবির সঙ্গে এখন কেতু আছে, তো মাঝে মাঝে মানসিক চাপ থাকবে, মাঝে মাঝে পরিবারে অশান্তি দেখা দেবে, একবারে স্মুথ হবে না, কিন্তু তবুও ভালো একটা মানে দিন আমরা দেখতে পাবো। সোমবার দিনটা ভালো দিন। তাহলে রবি এমনিতেই এখন তার নজর আছে এখন আমাদের কর্মের দিকে। তাহলে আমরা যারা ওয়ার্ক ফ্রম হোম করছি তাদের জন্য ভালো, যারা চাইছি বাড়ির কাছাকাছি কর্ম তাদের জন্য বাড়ির কাছাকাছি কর্ম পাওয়ার একটা সম্ভাবনা থাকছে, তাহলে তাদের এগুলো মানে করলে ভালো হয়। তার মানে চেষ্টা করলে সম্ভব হওয়া যাবে যে বাড়ির কাছাকাছি আমরা একটা কাজ জোগাড় করতে পারবো, আবার কর্মে উন্নতি হবে। তো এরকম একটা ব্যাপার, নতুন কর্ম চাইলে কর্ম পেতে পারি, তো কর্মের দিক থেকে এখন আমরা ভালো ফল পাবো। আচ্ছা, এবারে সেদিনটা তাহলে সোমবার দিনটা ভালো দিন বলা চলে। 70% ভালো, 30% কালো, ঠিক আছে, মন্দ। এই হলো ব্যাপার। আর 26শে আগস্ট চলে যাব, ওই দিনটা মঙ্গলবার, চন্দ্র থাকবে আমাদের কন্যা রাশিতে, আমাদের পঞ্চম ভাবে, এবং হচ্ছে যে হস্তা নক্ষত্রে চন্দ্র থাকবে ভালো অবস্থায়। তাহলে তৃতীয় পতি চন্দ্র ভালো অবস্থায় থাকলে মন ভালো থাকবে, আর যোগাযোগ বৃদ্ধি হবে। আর একটু আমাদের বিভিন্ন চেষ্টার মাধ্যমে, আমাদের চেষ্টা চরিত্র করলে আমাদের সমস্ত কাজে আমরা সফল হব, ভালো থাকতে পারবো। মঙ্গল আমাদের দ্বাদশপতি, তো আমাদের কি হবে, দ্বাদশপতি আমাদের এখন আছে আমাদের পঞ্চম ভাবে। তাহলে অনেকের কি হবে, সন্তানের বিদেশ যাত্রা, বিদেশে গমন, বাইরে গিয়ে কাজ করা, সেখানে গিয়ে শিক্ষা লাভ করা, এগুলো হবে। যারা নিজেরা চাইছো যে আমরাও গিয়ে বাইরে যাব, গিয়ে শিক্ষা লাভ করব, কর্ম লাভ করব, সেগুলো এখন সম্ভব হবে। সেদিনটা এরকমই একটা দিন, ভালো দিন, চন্দ্রের দিন, ভালো ফল আমরা পাবো। ঠিক সেই রকমই একটা দিন হবে 27 তারিখ বুধবার, এই দিনটাও চন্দ্র থাকবে মঙ্গলের সঙ্গে। বুধবার দিনটা চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র চিত্রায়, সেই দিনটা আরো এই সমস্ত দিনগুলো এইরকম ব্যাপারগুলো হতে থাকবে। আরেকটা কথা, দ্বাদশপতি যখন একটা কানেকশন পেয়েছি, তাহলে বলবো সোম, মঙ্গল, বুধ, এই তিনটে দিনই আমরা বিনিয়োগ করব। এবং বিনিয়োগ মানে যেটা হচ্ছে যে দূর থেকে বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, শেয়ারে বিনিয়োগ, অন্যান্য জায়গায় যে সমস্ত বিনিয়োগ বা ফাটকা ইনকামের জায়গা আছে, সেই সমস্ত জায়গা থেকে আমরা ট্রাই করব এবং আমরা লাভ করব। দ্বাদশপতি আমাদেরকে লাভ দেবে। দ্বাদশ ভাব, যে দ্বাদশ পতি যেহেতু মঙ্গল এখন আছে পঞ্চম ভাবে, সে আমাদেরকে লাভ দেবে, ওর দিনে ফল দিয়ে চলে যাবে। আচ্ছা, এরপরে বলবো তাহলে বুধবার দিনটা ভালো দিন, সমস্ত দিক থেকে ভালো ফল আমরা পাবো। শরীর স্বাস্থ্য, মন, পরিবার, সন্তান, দাম্পত্য, তো কর্ম, ব্যবসা, শিক্ষা, সমস্ত দিক থেকে আমরা বুধবার দিন ভালো ফল পাবো। 22 তারিখটা ভালো দিন, সরি 27 তারিখটা, 27 তারিখ 27শে আগস্ট দিনটা ভালো দিন, বুধবার। আচ্ছা, এবারে চলে যাব পরের দিন 28শে আগস্ট, বৃহস্পতিবার। এই দিনটা সাতী নক্ষত্রে থাকবে চন্দ্র, ওটাও একটা ভালো দিন, কারণ রাহুর দিন, রাহু আরো ভালো দিন দেবে আমাদের। তো রাহু আমাদের এখন আছে দশম ভাবে, কর্মক্ষেত্রে উন্নতি দেবে, কর্মক্ষেত্রে পরিবর্তন দেবে, কর্মক্ষেত্রে প্রেশার একটু কমাবে, তো বসের সঙ্গে সম্পর্কে উন্নতি করবে, নতুন কর্ম লাভ করাবে, এরকমই কিছু সম্ভাবনা তৈরি করবে আমাদের রাহু। কবে, বৃহস্পতিবার, যেদিন চন্দ্র থাকবে রাহুর নক্ষত্র সাথীতে। তাহলে চন্দ্র বেশ ভালো ফল সেদিন দেবে, রাহু ভালো ফল দেবে সেদিনে। মন একটু খারাপ থাকতে পারে, কিন্তু আমাদের সেদিনটা ফাটকা ইনকামের দিন, রাহুর দিন, তাহলে বিনিয়োগের দিন, ফাটকা ইনকাম হঠাৎ করে প্রাপ্তি লটারি শেয়ার সূত্রে পেতে পারি। তাই আমি বলবো যে আমাদের এইগুলো চেষ্টা করা উচিত। তাহলে সমস্ত দিক থেকে ভালো ফল আমরা পাবো, শরীর, মন, সমস্ত ক্ষেত্রে। কারণ রাহুর দিন মানে রাহু আমাদের মিত্র, ব্যাস। তাহলে কি হবে, দিনটা ভালো যাবে, এই হলো ব্যাপার। সমস্ত ক্ষেত্রে ভালো দিন, দিন ভালো গেলে বা দিনটা ভালো হলে সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব বা ভালো ফল আমরা পাবো। চলে আসছি পরের দিন 29শে আগস্ট। 29শে আগস্ট শুক্রবার, চন্দ্র থাকবে বিশাখা নক্ষত্র, দেবগুরু বৃহস্পতি নক্ষত্র, দেবগুরুর দিন। তাহলে দেবগুরু আমাদের অষ্টমপতি আর একাদশপতি। সেদিনটা আয় হবে, লাভ হবে, যে কোনো লাভ বা আয় সেটা আমাদের হবে, কিন্তু অনেক কষ্ট করে হবে। আর হচ্ছে যে তিনি এখন আছেন আমাদের এই ধনভাবে, তিনি সব থেকে বড় কথা সেদিনটা না ওই রকম, এই রাহুর দিনটা যেভাবে আমরা করেছি সেরকমই দিন আমরা এখন শুক্রবারটাও পাবো। তাই বিনিয়োগে লাভ হবে, হঠাৎ প্রাপ্তি এবং ফাটকা ইনকাম সেদিনও হবে। তাই বলবো সেদিনটা এইগুলো চেষ্টা করা উচিত, এগুলো চেষ্টা করলে লাভ পাবো।
কিরকম কানেকশন হয়েছে? কানেকশন হচ্ছে অষ্টমপতি দ্বিতীয়ভাবে, তার মানে অষ্টমপতি আমার সম্পদে ঢুকেছে, হঠাৎ করে কিছু ঘটিয়ে দেবে, মানে কিছু টাকা পাইয়ে দেবে। আর একাদশপতি যেহেতু তিনি, তাই লাভ কিছু করাবেন এবং সেটাকে সঞ্চয়ের ঘরে ঢোকাবে। এই হলো যোগ। বাকিটা তোমাদের ইচ্ছা, তোমরা যেটা যেভাবে যার যেমন ক্ষমতা সেভাবে তোমরা অর্থকে কাজে লাগাবে। অর্থ যত কাজে লাগবে যত অর্থ কাজ করলে তত অর্থ বাড়াবে, মানে অর্থ নিজেই নিজের কাজ করবে, ওইটা এরকমই হয়। তো টাকায় টাকা বাড়ে, তো সেরকমভাবে আমরা বিনিয়োগ করবো আর সেভাবে চলবো। সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, কর্ম, শিক্ষা, সন্তান, পরিবার সমস্ত কিছু নিয়ে একটা ভালো ফল পাবো। তবে সেদিনটা খারাপ দিন নয়, ভালো দিন, দেবগুরুর দিন, ভালো দিন, বিনিয়োগের জন্য ভালো। তো সেদিনটা সেভাবে চলা উচিত। শনিবার দিনটা বলবো, শনিবার দিনটা 30শে আগস্ট, সেদিনটা শনিবার এবং শনির নক্ষত্র অনুরাধায় থাকবে চন্দ্র, সেদিনটা থাকবে আমাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে। তো ব্যবসা বাণিজ্যে ভালো ফল, দাম্পত্য জীবনে ভালো ফল, শনি মানে কর্ম দিক থেকে ভালো ফল পাবো, কর্মে উন্নতি, কর্মে সাফল্য, কর্মে বাধা দূর হবে এবং ভাগ্য ভালো থাকবে, ভাগ্যভাবে একটা শুভ প্রভাব পাবো আমরা। তো সেই জায়গায় সেই জন্য বলবো যে সেদিনও বিনিয়োগের লাভ, এবং সেদিনও অবশ্য শেয়ার মার্কেট ভালো বন্ধ, কিন্তু যদি অন্য সোর্স অফ ইনকাম থাকে ফাটকা ইনকামের, সেগুলো ব্যবহার করলে আমরা ভালো ফল পেতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সপ্তাহে কিন্তু রবি থেকে শনিবার পর্যন্ত বৃষ রাশির জন্য খুব খারাপ দিন নয়, প্রতিটা দিনই ভালো দিন। তবে 27 তারিখ বুধবার দিনটা একটু সাবধানে থাকবো সমস্ত ক্ষেত্রে, ব্যাস তাহলেই আমাদের পুরো সপ্তাহটা ভালো কাটবে বলে আমি মনে করি। তো আমি বলবো যে বিনিয়োগের যে সমস্ত ক্ষেত্র বা দিনগুলো বললাম সেগুলোকে কাজে লাগালে অবশ্যই তোমরা সাকসেসফুল হবে, বিশ্বাস করে দেখতে পারো। তো সেগুলো সাবধানে করলে আমি বলবো যে কিছু স্ট্র্যাটেজি ফলো করলে, দিনগুলো যেহেতু অনুকূল, সেই দিনগুলো স্ট্র্যাটেজি ফলো করে যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই করতে পারা যাবে। যাই হোক, তাহলে তোমরা ভালো থেকো, দেখা হবে আবার আগামী ভিডিওতে। নমস্কার।